প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রেরণার কথার তৃতীয় পর্বে। আপনাদের সাথে আছি আমি মেলিতা বেঞ্জামিন। আমাদের আজকের পর্বে আমাদের সাথে অতিথি হয়ে এসেছেন শিল্প খাতের একজন প্রবাদ পুরুষ। তিনি লেখাপড়া শেষ করে ব্রিটিশ অক্সিজেন কোম্পানিতে যোগদান করেন চাকরির জন্য। সেখানে দীর্ঘ ২৭ বছর বিভিন্ন দায়িত্বশীল পদে দায়িত্ব পালন করেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। তারপর দেশে ফিরে তিনি আরও একটি ব্রিটিশ কোম্পানি ইম্পেরিয়াল কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে যোগদান করেন ব্যবস্থাপনা পরিচালক হিসাবে। সেখানে কিছুদিন চাকরি করার পর তার উপরে মালিকানার দায়িত্ব এসে পড়ে। ১৯৯২ সালে ইম্পেরিয়াল কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের নাম পরিবর্তন করে নামকরণ করেন অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এসিআই। সেই সময়কার ২৩০ জন কর্মচারী নিয়ে শুরু করা প্রতিষ্ঠান আজ ১৫,০০০-এরও মানুষের কর্মসংস্থানের উৎস। এসিআই হয়ে উঠেছে বাংলাদেশের বৃহত্তম কংগ্লোমারেটগুলোর মধ্যে অন্যতম। এসিআই এর নেতৃত্ব দেবার পাশাপাশি তিনি বাংলাদেশের শিল্প খাতে উন্নয়নের জন্য নানান ভূমিকা রেখেছেন। নেতৃত্ব দিয়েছেন শিল্প খাতের জন্য কাজ করা প্রতিষ্ঠান ও সংস্থাগুলো। বাংলাদেশ মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন একাধিকবার। তার সাফল্য, তার নীতিবোধ এবং দূরদর্শিতার জন্য বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডস তাকে বিজনেস পার্সন অব দ্য ইয়ার হিসাবে ঘোষিত করেছে। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রেরণার কথার অতিথি এসিআই এর চেয়ারপারসন এম আনিসুদ্দৌলা। তার ছেলেবেলা, লেখাপড়া এবং ব্রিটিশ অক্সিজেনের চাকরির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এসিআই তৈরির গল্প এবং বাংলাদেশের শিল্প খাতের বিভিন্ন দিক নিয়ে আলাপ করেছিলাম তার সাথে আমাদের প্রেরণার কথা তৃতীয় পর্বে। চলুন শুনে আসি তার মুখ থেকেই তার গল্প। ছোটকালে আমরা মানুষ হয়েছি খুব একটা স্ট্রিক্ট এনভায়রনমেন্টে, বাবার অনুপ্রেরণায় এবং কন্ট্রোলে আমরা প্রতি সন্ধ্যেবেলা আমাদের বাসায় ফিরতে হতো টাইমলি, যাতে সালাদটা একসাথে পড়তে পারি আব্বার সাথে। এবং উনি ছিলেন যে আমাদেরকে উনি ইনসিস্ট করতেন যে আমরা বাংলায় ইংরেজিতে কথা বলি, বিবিসির নিউজ শুনি, যাতে ভবিষ্যতে আমরা সব সোসাইটিতে মিশতে পারি। এটা ছিল ওনার শিক্ষা। তো এই শিক্ষার মধ্যে আমার তার সাথে যে ইন্টারাকশন হতো, তাতে যে ইন্সপিরেশন পেতাম, তাতে দেখতাম যে একটা প্রফেশনাল একটা হওয়াটা ভালো। উনি ছিলেন নিজে লয়ার। অপরচুনিটি আসলো করাচিতে যাবার, এশিয়া ফাউন্ডেশনের একটা স্কলারশিপ নিয়ে টু স্টাডি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন with a view to appear in civil service exam and be a CSP. গেলাম পড়তে সেখানে। আমেরিকান টিচার্স, তারা খুব সোশ্যাল, আমাদেরকে হাউ টু মিক্স উইথ পিপুল, হাউ টু কনভার্স, এগুলিও শেখানো, পড়াশোনা তো শেখানো, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তো ওখান থেকে পাশ করে বেরোলাম। তারপরে চাকরির সন্ধান, কয়েকটা জায়গায় অ্যাপ্লিকেশন করলাম, রেসপন্স আসে না। তারপরে একটা পেলাম অক্সিজেনে, পাকিস্তান অক্সিজেন নিডস এ সেলস ম্যানেজার ইন চিটাগং। এইটা আমি ইন্টারভিউ দিলাম, তারা তো আমাকে অফার করলো। এইভাবে আমি শুরু করলাম অক্সিজেনে, কভেনেন্টের জব, এবং ইট ওয়াজ এ গুড মাল্টিন্যাশনাল, ব্রিটিশ মাল্টিন্যাশনাল। এইভাবে আমার চাকরি জীবন শুরু। সব কিছুতেই একটা আমি ফান্ডামেন্টাল হিসেব নলেজে বিশ্বাস করতাম। আমি যেখানেই গেছি কাজে, আমি কাজটা বোঝার চেষ্টা করেছি, টেকনিক্যাল অ্যাসপেক্ট বোঝার চেষ্টা করেছি, সবার থেকে বেশি যাতে আমার নলেজটা থাকে এটা আমি সবসময় এনশিওর করার চেষ্টা করেছি। And that was the cutting edge I had, because I was a physics student. I knew how things work. অক্সিজেনের
কোম্পানিতে within 2 years I was the most knowledgeable technical person of the company. আমার কাছে লোক অ্যাডভাইস চাইতো অক্সিজেন অ্যাপ্লিকেশনে যে সেফটি রিকোয়ারমেন্ট এটসেট্রা, এগুলি আমার খুব ভালো জানা ছিল। এই করে আমি শুরু করলাম আমার কর্মজীবন। ইঞ্জিনিয়ার হওয়া হলো না, কিন্তু এসব কোম্পানিতে যে ম্যানুফ্যাকচারিং, সেখানে তো ইঞ্জিনিয়ারিং লাগে, এবং যেহেতু আমার দায়িত্ব জেনারেল ম্যানেজমেন্টে ছিল, আই ওয়াজ অলসো রেসপন্সিবল ফর দ্য টেকনিক্যাল অপারেশনস ওভারঅল। তো ওইখানে আমি ইন্টারেস্ট নিতাম এবং আমি সেখানে ভালোই করেছি অক্সিজেনে। আই ওয়াজ প্রমোটেড ভেরি কুইকলি। আই ওয়েন্ট অল ওভার দ্য প্লেস, লাহোর, করাচি। আমি তো অক্সিজেন থেকে চাকরিটা, অক্সিজেনে আমি কেনিয়াতে গেলাম অ্যাজ ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। তানজানিয়া, কেনিয়া অ্যান্ড ইউগান্ডা এটার অপারেশনাল চার্জ। তো সেখানে আমি অনেক কিছু শিখেছি। তারপরে আমি আইসিআইতে জয়েন করলাম, দেশে ফিরে আসলাম। আইসিআইতে এগেইন একটা নতুন চ্যালেঞ্জ, কুইক ফাস্ট ফরওয়ার্ড যদি করি। আইসিআইতে এসে কতগুলি ইস্যুস আসলো, যাই হোক, ইট ওয়াজ এ লস মেকিং কোম্পানি। আমি সেখান থেকে এটাকে প্রফিটেবল করলাম। আমি কোনো সময় কিন্তু কাজ যে করেছি, আমি কোনো সময় আই ওয়াজ এন এমপ্লয়ি হিসেবে করিনি। আমি কিন্তু আমার ইনিশিয়েটিভগুলি নিয়েছি। আমার কাজটাই ছিল হাউ টু চেঞ্জ, হাউ টু ইমপ্রুভ থিংস, অ্যান্ড জাস্ট আই থট I was an entrepreneur within some limitations that a multinational would have. তো যখন আইসিআই তাদের এই কোম্পানিটা বিক্রি করার জন্য, কারণ এটা স্মল অপারেশনে তারা অতটাই, তখন পলিসিটা চেঞ্জ করে করলো যে স্মল কোম্পানিজ শুড বি সোল্ড আউট। তো বাংলাদেশ তার মধ্যে পড়লো। আমি তো মহা মুশকিলে পড়লাম যে এখন তো আই হ্যাভ টু আইদার লিভ দ্য জব, অর অন্য ওনার আসলে আমি হয়তো কাজ করবো না। তো ওরা আমাকে বললো যে ওয়াই ডোন্ট ইউ টেক ইট। আমি বললাম যে আমার তো এইটার পয়সা দেওয়ার মতো ক্ষমতা নাই। বললো যে তোমাকে আমরা ব্যবস্থা করে দেবো, তুমি নাও, অন 2 conditions। আমাদের আইসিআই এর গুড নেম যেন থাকে, আর আমাদের যেন এমপ্লয়িগুলি 350 এমপ্লয়ি ছিল, এদের লুক আফটার করতে হবে। দে শুড নট ফিল আনহ্যাপি অর ইনসিকিউর। There must be something they would love. এটা একটা পার্সোনাল ইনক্লিনেশন থেকে আসে যে আমি, এক একজনের নেচার এক এক রকম। কেউ ক্রিয়েটিভ ইন ওয়ান ওয়ে, কেউ হয়তো হাতে কাজ করে সেই ক্রিয়েশনটা করে, কেউ হয়তো সেটা কনসেপচুয়ালাইজ করে করে, এক এক রকমভাবে এক একজন করতে পারে। কিন্তু প্রত্যেকটা মানুষেরই একটা দিক আছে সে পছন্দ করে, সেইটা যদি সে পার্সু করে। কেননা সবটার মধ্যেই, if you are good, if you are successful, there is money, there is reputation, there is success, কিন্তু পার্সু করতে হবে। সুতরাং একটা যে পড়াশোনা, খেলাধুলায় ভালো, if he becomes a world class athlete or world class sports person, he would be rich, he will have a comfortable life. সুতরাং nothing is that it is not to be done. আমাদের এই যে 16 কোটি লোক, এই যে একটা কি বিরাট একটা সম্পদ, এবং এদের জিডিপি বাড়ার সাথে সাথে এদের কনজাম্পশনের লেভেল বাড়বে, কোয়ালিটি বাড়বে। এগুলিকে কেটার করা আমার মনে হয়
আমাদের দায়িত্ব তো বটেই, একটা বিরাট অপরচুনিটি আসছে, যে রেটে আমরা গ্রো করছি তাতে ইট উইল বি এ ফ্যান্টাস্টিক মার্কেট। এটাকে সার্ভ করা আমার মনে হয় প্রত্যেকের প্রধান দায়িত্ব হওয়া উচিত। এক্সপোর্ট আমাদের কম্পিটিটিভ হতে হবে, এক্সপোর্ট একটা অন্য ব্যাপার। আমি বলবো যে অ্যাজ এ কনগ্লোমারেট আমার ফোকাস হবে লোকাল মার্কেটে লোকাল ডিমান্ডগুলিকে আমি স্যাটিসফ্যাক্টরিলি অ্যাড্রেস করব এবং ইন এ কম্প্রিহেন্সিভ ওয়ে অ্যান্ড ট্রাই টু অ্যাড ভ্যালু, ট্রাই টু মানে আমাদের চেষ্টা করা উচিত যাতে এই সবগুলি অপরচুনিটি ভ্যালু ক্যাপচার করতে পারি। এবং আমাদের উচিত কোয়ালিটিটাকে মেনটেন করা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, কোনো কিছুতেই আমরা যেন ছাড় না দিই। এটা যদি করি তাহলে আমরা কিন্তু ইমিডিয়েটলি অ্যাকসেপ্টেবল এভরিওয়্যার। ইটস ম্যাটার অফ প্রাইস পয়েন্ট, ম্যাটার অফ হাউ ইউ প্রেজেন্ট ইউর প্রোডাক্ট, ব্র্যান্ডিং, কিন্তু পসিবিলিটি আছে। সো দুই দিকেই সম্ভব। আমরা এসিআইতে আমি সবচেয়ে বেশি কনসেন্ট্রেট করছি দেশের জন্য। আমাদের ইউথ রিমার্কেবল, তাদের মানে ব্রিলিয়েন্স এবং তাদের এবিলিটি টু গেট থিংস ডান অর ডু থিংস, এটা কিন্তু মানে আমরা সত্যি গর্বিত এটার জন্য। যার জন্য দেখেন যখনই একটা লিড পেল তারা এই গার্মেন্ট ইন্ডাস্ট্রি করার, দেখলো যে ইট ইজ ভায়াবল পসিবল। কীভাবে ইয়াং পিপুলরা এই ইন্ডাস্ট্রিটা করলো। ওয়ার্ল্ডে এখন সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার বাংলাদেশ, এবং এটাকে ইন্ডিয়াও বহু চেষ্টা করে নিতে পারছে না। আমরা এই চীনের পরেই আমরা আছি। আমাদের আশা যে ছিল সেই আশাটা পূর্ণ হয়েছে, যে আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজ করতে পেরেছি দেশটাকে, কিন্তু হয়তো আরও বেশি পারতাম। এখন যে পথে আমরা যাচ্ছি, আমাদের যে গ্রোথ কার্ভ এবং আমাদের যে প্ল্যানস আছে, তাতে ডেফিনেটলি আমাদের যে স্বপ্নটা আমরা দেখেছিলাম যে আমরা একটা উন্নত দেশ হব, সেটা এখন সম্ভব। Failure is everywhere. Failure is my strength. I get lesson from it. I try to improve. Continuous improvement, আমি যেটা বললাম, এটা করতে গেলে you have to acknowledge failure, you have to analyze failure, and you have to take benefit of the failure experience. তো সেটা আমি সবসময় করে থাকি। I never do the same thing twice the same way. I always change through a feedback mechanism. এবং এটা আমার জন্য ইনহেরেন্ট একটা অটোমেটিক ইয়ে হয়ে গেছে, যে আমাকে যে একটা ড্রাফট দিন, আমি যে ড্রাফট করেছি, আই উইল মেক কম্প্রিহেন্সিভ চেঞ্জ সেকেন্ড টাইম। ওই যে আমাকে দিলে যে ফাইনাল এটা পড়ে দেন, ফাইনাল আর হয় না, কেননা ফাইনাল হতেই থাকে। ইজ নো এন্ড টু রিফাইনমেন্ট। সুতরাং এটা একটা অ্যাটিটিউডের প্রশ্ন, এবং এটা একটা হ্যাবিটও বটে। আমি আমাকে এটা হ্যাবিট করে নিয়েছি, feedback and change. So I don't have failures. My only thing is that whatever happens, even if it is successful, I have some lesson to learn so that I can do even better. So sky is the limit. আমার অবসর, I love work and I continuously work. My hobby is to work. এবং একটা এন্টারপ্রেনারের জন্য কোনো, আমার মনে হয় না যে তার কোনো ডিস্ট্রাকশনের কোনো ইচ্ছাও নাই, প্রয়োজনও নাই। লাইফ ইজ ওয়ান্ডারফুল উইথ ওয়ার্ক। আমি বই পড়ি, ম্যানেজমেন্টের বই বেশি পড়ি, আর পড়ার সময় তো অতটা বেশি পাওয়া যায় না।
সুতরাং খুবই একটা গল্পের বই বেশি পড়ি তা না, একটা হয়তো পড়েছি, অনেক কিছু পড়ি, কিন্তু বেসিক্যালি আমার সময় নেই। ওখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে নিজের ব্যক্তিগত স্বার্থ না, সামাজিক যে স্বার্থগুলি সেগুলি দেখা। আমার কোম্পানির কোনো ইস্যু নিয়ে আমি অ্যাজ প্রেসিডেন্ট আই নেভার ইনভলভ দ্য চেম্বার। আমরা যেভাবে করি সেভাবে করি, চেম্বারের কাজই এটা। চেম্বারের কাজ না ইন্ডিভিজুয়াল বিজনেস হাউসকে সাহায্য করা কিংবা ইন্ডিভিজুয়াল প্রবলেম সর্ট আউট করা, সেটা তো আমরা নিজেরাই করি। যখন সমষ্টিগত কারণে যখন আমাদের সবার একটা কমন প্রবলেম আসে, সেখানে চেম্বারের দায়িত্ব হচ্ছে সেটাকে সরকারের সাথে আলোচনা করে সেটার সমাধান করা। এই জন্য আমি ওয়ার্কারদের ক্ষেত্রে আমি এমপ্লয়ার্স ফেডারেশনে আমি 4 বছর 4 বার প্রেসিডেন্ট হয়েছি। মেট্রোপলিটন চেম্বারে আমি 4 বার প্রেসিডেন্ট হয়েছি, এবং আমাদের কাজই ছিল এই হাউ টু ইমপ্রুভ দ্য বিজনেস প্রসেস, যে আমরা যে বাধার সম্মুখীন হই সেগুলো দূর করার চেষ্টা করি। চেম্বারের কাজ এই না যে আমার কোম্পানির কি প্রবলেম হলো সেটাকে সুরাহা করা, অথবা আমার স্পেসিফিক প্রবলেমটা নিয়ে গভর্নমেন্টের কাছে কিছু বলা। এটা হলে পরে ইট উইল বি মিসইউজ অফ দ্য নলেজ, ইট ইজ ফর এভরিবডি। সেটাই আমরা চেষ্টা করি। প্রেরণাটা নিতে হবে আমাদের স্বাধীনতা যুদ্ধ থেকে, এবং এরকম প্রেরণা খুব কম দেশের ইউথই পায়। এটাকে কাজে লাগিয়ে এই চ্যালেঞ্জটাকে নিয়ে যে নাথিং ইজ ইম্পসিবল অ্যান্ড স্কাই ইজ দ্য লিমিট, আর হচ্ছে অনেস্টি পেজ, ইন্টিগ্রিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইগুলি হচ্ছে মানুষের তার ব্যক্তিগত কন্ট্রিবিউশনের জন্য এই কোয়ালিটিগুলি মানুষের চর্চা করা উচিত। এবং একটা অনেস্ট লিভিং যে করে, যে কষ্ট করে নিজের ভাগ্যটাকে ইমপ্রুভ করে, honestly, not taking shortcuts. He is, I think, loved by Allah as much as loved by the nation for their nation building activity. Disruptive কোনো কাজ করা উচিত না, এবং শর্ট মেজার নিয়ে half-hearted কোনো কাজ করা উচিত না। Youth of our country have got tremendous inspiration. এইটাকে কাজে লাগিয়ে তাদের কাজ করতে হবে যাতে দেশটাকে আমরা গড়ে তুলতে পারি। এতক্ষণ শুনছিলাম আমাদের আজকের অতিথি এম আনিসুদ্দৌলার কাছ থেকে তার গল্পগুলো। তার সম্পর্কে আরো কিছু জানবার জন্য আমরা কথা বলেছিলাম তারই সমসাময়িক আরেকজন শিল্পপতির সাথে। তারা দুজনেই বাংলাদেশের শিল্প খাতের উন্নয়নের জন্য অসামান্য অবদান রেখেছেন। আমাদের তরুণ উদ্যোক্তাদের জন্য এই দুইজন মানুষই অনুকরণীয়। চলুন শুনে আসি এপিক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মনজুর এলাহি আমাদের আজকের অতিথি এম আনিসুদ্দৌলা সম্পর্কে কি বলেন। We got along very well because his attitude towards life was very similar to mine. He believed in professionalism, he believed in integrity. So যেগুলো ওনার যে sense of values, we were very common. মানে আমাদের হুমায়ুন কবির সাহেব, উনি আনিসুদ্দৌলা সাহেব, আমি আর আরো ফরহাদ গাজনবী সাহেব। So we all belong মানে এক্স কর্পোরেট ওয়ার্ল্ড। অনেকে কর্পোরেট ওয়ার্ল্ডে তখনও ছিল, সে সময় কিন্তু উনি কর্পোরেট ওয়ার্ল্ডে ছিলেন, বাংলাদেশে জব ছিল। তারপরে so we became very close at the same time. We used to spend a lot of evenings together. এবং তো and we had more or less যেটাকে বলে that we were on the same page. So we could talk for hours on many things. তারপরে subsequently he was Bangladesh Oxygen decided to move out, and so there was an MBO management buyout, and you know the story, you must have told you the story, so I won't repeat it.
সো উই কেপ্ট ইন টাচ। তারপরে উনিও খুব অ্যাক্টিভ ছিলেন, এখনো আছেন। আমি অতটা অ্যাক্টিভ না, বিকজ নাসিম হ্যাজ কাম ইন। অ্যান্ড তো সেই সূত্রে উই ইউজড টু মিট রেগুলারলি, অ্যান্ড উই গট অ্যালং ভেরি ফাইন। তো ওনাকে যেটা আমি অ্যাডমায়ার করি, হি ইজ এ ম্যান অফ প্রিন্সিপল, ট্রেমেন্ডাস প্রিন্সিপলে কাজ করেন উনি। হি ইজ এ ম্যান হু কিপস হিজ ওয়ার্ড। If he makes a commitment, he'll keep to that commitment. He's very serious, very focused. অনেক কিছু শেখা যায় ওনার কাছ থেকে। And he is absolutely মানে যেটাকে বলে mentally honest. He will not mince words. If he calls spade a spade. Sometimes some people don't like it, but okay. So সুতরাং in a sense there was no sense of hypocrisy. আনিসুদ্দৌলার জীবনের গল্প থেকে আমরা দেখতে পাই নতুন পরিস্থিতিগুলোকে ঠান্ডা মাথায় মোকাবেলা করে নিজের সুবিধার্থে কিভাবে কাজে লাগানো যায়। তার আদর্শ ও নীতি, ব্যর্থতাকে জয় করার মনোভাব এবং পেশাদারিত্বের সাথে একটি ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তোলা এবং উন্নত মানের পণ্য তৈরি করে নিজের দেশের সুনামকে অক্ষুণ্ণ রাখা আমাদের তরুণ প্রজন্মকে নিশ্চয়ই প্রেরণা যোগায়। প্রিয় দর্শক, এর সাথে আমরা চলে এসেছি আমাদের আজকের প্রেরণার কথার শেষ পর্যায়ে। আজকের এপিসোডটি যদি আপনারা আবার দেখতে চান তাহলে প্রেরণা ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে দেখতে পারেন। আগামী সপ্তাহে আমরা আপনাদের সামনে আরো একজন অতিথিকে নিয়ে আসব তার জীবনের সাফল্যের গল্পগুলো শুনতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ প্রেরণার কথার সঙ্গে থাকবার জন্য।